হত্যা দেখি। আমাদের কাছে ওরা শিশু। আমরা প্রতিটা মা যখন আমরা শিশু জন্ম দিই, আমরা আশা করে থাকি যে সেই শিশুটা বড় হবে, তাদেরকে বিয়ে শাদী দিব, তারা ভালো চাকরি করবে, আমরা নাতি নশা দেখব। আমরা এই আশা করি না যে সেই সব শিশুগুলি 20-25 পার হবে না, তার আগেই অন্যায়ভাবে তার নিজের দেশের সরকার তাকে গুলি করে হত্যা করবে। এসবের প্রতিবাদ করতেই আমরা আজকে টাইমস করে এসেছি, কারণ আমরা আর নিতে পারছি না। যে একজন সাঈদ যখন হাত মেলে দিয়েছিল, কতটা বিশ্বাস করে সে 2 হাত মেলে দিয়েছিল যে তার রাষ্ট্র আর যাই করুক তাকে গুলি করতে পারে না। সেই ছেলেটাকে কয়েক রাউন্ড গুলি করে মাটিতে পড়ে যাওয়া পর্যন্ত তাকে গুলি করা হয়েছে। এসব দেখে কোনো বিবেকবান মানুষ, কোনো সুস্থ মানুষ চুপ করে দাঁড়িয়ে থাকতে পারে না, তারা ঘরের বাইরে আসতে বাধ্য, প্রতিবাদ করতে বাধ্য। আপনারা যারা দেখছেন, আপনারাও চলে আসুন, আপনারা প্রতিবাদ করেন। আমরা জানি আপনি একজন শিক্ষিকা, হ্যাঁ, আপনি একজন শিক্ষিকা, রাইট? জি। আপনি আপনার বিবেকের তাড়নায় আসছেন, আমরা সেটা জানি। আপনি আজকের এই যে প্রতিবাদ কর্মসূচি, এটার মাধ্যমে আপনি কি বার্তা দিতে যাচ্ছেন বাংলাদেশ সরকারকে? প্রথম বার্তা, স্টপ দ্য ক্লিং। এই মৃত্যুর মানে যে হত্যাযজ্ঞ চলছে, এই মৃত্যুর যে ধারাবাহিকতা চলছে, এটা বন্ধ করুন, এক্ষুনি বন্ধ করুন। যারা জীবিত আছে তাদের অতি দ্রুত চিকিৎসার ব্যবস্থা করুন। যারা মারা গেছে তাদের পরিবারের কাছে পৌঁছে তাদের কাছে ক্ষমা প্রার্থনা করুন এবং তাদের ক্ষতিপূরণ দান করুন। এবং যারা বেঁচে আছে সেই সব ছাত্রদের দাবি ন্যায়সঙ্গত, এটা মেনে নিন। ন্যায়সঙ্গত যে কোনো দাবি আপনাদের মেনে নেওয়া উচিত। আমি প্রধানমন্ত্রীকে বিশেষ করে বলতে চাই যে আমি আজকে সকালেও দেখেছি আপনার বাবার পোস্টার, যেখানে আপনার বাবা দাবি করেছে এই কোটা বিরোধী আন্দোলনের বিরুদ্ধে আপনার বাবা নিজে ডাক দিয়েছেন। আজকে আপনার বাবা রাস্তায় থাকলে আপনি কি তাকে হত্যা করতেন? আপনি কি সেই প্রথম শহীদ হতো আপনার এইসব হত্যাযজ্ঞের? কোটার বৈষম্য, যে কোনো বৈষম্যপূর্ণ আন্দোলনে ছাত্ররা এগিয়ে থাকবে, এটাই স্বাভাবিক। আপনার তো গর্বিত হওয়ার কথা ছিল যে আপনার দেশের ছাত্ররা অন্যায়ের বিরুদ্ধে জেগে উঠেছে, সেখানে আপনি কি করে তাদেরকে হত্যা করেন? অতি দ্রুত এটা বন্ধ করেন, তাদের দাবি মেনে নেন এবং ভবিষ্যতে যাতে এরকম ভুল না করেন সেই জন্য শপথ গ্রহণ করুন। আর যদি না পারেন তাহলে দয়া করে এমন